কোরিয়ান ব্যান্ড বিটিএস এর গানে ঘর ছাড়লো ৩ কিশোরী। কিশোরী সরাসরি কিশোরীদের থেকে বিস্তারিত জানাবেন সাংবাদিক জিয়ন জংকুক। গত 29 জানুয়ারি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর গানে বাড়ি থেকে পালালো প্রতিবন্ধী জেলার হ্যাংলা থানার ৩ জন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাদের এমন আবালমার্কা কর্মকাণ্ডের কারণ চলুন সরাসরি তাদের থেকেই জেনে আসি। প্রথমেই আমরা চলে যাব মিস বিজুয়ানা খাতুনের কাছে। তো মিস বিজুয়ানা খাতুন, বলুন আপনি কেন বাসা থেকে পালিয়েছিলেন? আসলে আমার বিটিএস দের অনেক ভালো লাগে, তাই আর কি ওদের সাথে। আপনি কি তাদেরকে বিয়ে করতে চেয়েছিলেন কোরিয়াতে গিয়ে? না মানে ইচ্ছা তো আছে, কিন্তু এটা তো পসিবল না, তাই যদি একটু দেখা করতে পারতাম এই জন্য আর কি। ও আচ্ছা, এবার চলে যাব মিস ঘর্ষা খাতুনের কাছে। আসলে আমার বিটিএস এর একজনকে অনেক ভালো লাগে, তাই ওকে বিয়ে করার জন্য সাউথ কোরিয়া যেতে যাচ্ছিলাম। ও আচ্ছা, তো সেই একজনটা কে? জিমিন, মানে জিমিনকে যদি একটু বিয়ে করা যায় আর কি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। এবার আমরা চলে যাব মিস ডিম খাতুনের কাছে। আমি আসলে বিটিএস মেম্বার বিয়ের জন্য পালিয়েছিলাম। বিয়ের জন্য মানে যদি ওর সাথে একটা ওই রিলেশনে যাওয়া যায় আর কি, তাই। হ্যাঁ আম্মু, তুই আয়, আমি তো বইয়া রইছি তোর লগে রিলেশন করার লাগা, তাই না? আয় না, আয় তাড়াতাড়ি আয়। তোর আর আমার মধ্যে একটা রিলেশন পসিবল, সেটা হইতেছে বাপ আর মাইয়া। আচ্ছা, আপনারা 3 জন আর কি কি করেছেন? আমরা চপস্টিক দিয়ে খাবার খাওয়া শিখেছি, ওদের অনেক কালচারও শিখেছি, ওদের ভাষা শেখারও ট্রাই করছি। আচ্ছা, তো ভাষাটা কতটুকু শিখেছেন আপনারা? এই যেমন 1 কে বলে হানা, 2 কে বলে দো, 3 কে বলে সি। আবে গাভিগুলা, এগুলা হানা 2 স্টেপ হবে, মানে কিছু না। তো দর্শক, আপনারা দেখেন যে এই 3 কিশোরীর কত খারাপ অবস্থা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে তাদের মেন্টালি প্রবলেম রয়েছে। তাদেরকে ইমিডিয়েটলি পাবনা মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হোক, এটাই আমার দাবি। এডিটর সিনুর সাথে আমি জিয়ন জংকুক, হ্যাংলা থানা, প্রতিবন্ধী জেলা। ওগো সিনুর আপু, তাড়াতাড়ি যাও, বাজার থেকে শিকল আর তালা কিনে নিয়ে আসো, এখনই এদের হাত